আপনি স্টুডেন্ট। ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে মনিরা কন্টেস্ট করছে। কত নম্বর এন্ট্রি মনিরা আপু আপনার? মনিরা আপু আছেন? নাই না? ইমাম ভাই, এভাবে তো খুঁজতে খুঁজতে তো পাগল হয়ে যাব। এভাবে খুঁজে পাবো না, এন্ট্রি নাম্বার দিয়ে দিতে হয়। আচ্ছা, ডিজাইন করছে। হচ্ছে না, হচ্ছে না, ডিজাইন হচ্ছে না। প্রীতি। এটা ঠিক আছে, কিন্তু ওয়েবসাইটের এটা আবার লাইট করছে। দুইটা ডিজাইনই সুন্দর, কিন্তু এটা কপি ডিজাইন। এই ডিজাইনটা ঠিক হতে হতে হয় নাই, ফন্টগুলো নষ্ট করে ফেলছে আপনার ডিজাইন। ফন্টগুলো চ্যাপ্টা করে ফেলছেন। ফন্ট ছোট বড় করার সময় অবশ্যই শিফটে যেন হাত থাকে, শিফটে আর হাত না সাইজ কি থাকলে। বড় হয়ে গেছে ভাইয়া? বড় হয় নাই, ছোট হয় নাই, কিন্তু আপনি ফন্টগুলো নষ্ট করে ফেলছেন। এটা কি খেয়াল করছেন? এই যে ফন্টগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, চ্যাপ্টা হয়ে গেছে। এটা তো ডিজাইনের কোয়ালিটি নষ্ট করে দিছে। আচ্ছা, এখানে রাহুল মুভি পোস্টার ডিজাইন করছে। ঠিক আছে, ক্রিয়েটিভ ডিজাইন, ভালো লাগছে ডিজাইন। আর সবার ডিজাইন কোথায়? সবাই কোথায়? সবাই কই কই কই? সবার ঘুম দেরিতে ভাঙছে। ওকে, তো আপনারা সবাই অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন। ভাই আমারটা একটু দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে সুরাইয়া আক্তার আছেন? সুরাইয়া আক্তার নাই না? হ্যাঁ ভাইয়া। আছেন। শামীম আলী আছে, দেন উম্মে আশাও আছে, শহীদুল ইসলাম, তাবাসসুম, তাসনুম, তাবান, সরি, তাসনুবা তাবাসসুম আছেন? তাসনুবা তাবাসসুম নাই। চৌধুরী কায়েম নাই, শাকিল খান নাই, রাহুল আছে। শহীদুল ইমাম হুসাইন আছেন? জি ভাইয়া, আছি ভাইয়া। ওকে, ইমাম হুসাইন, দেন অর্থি নাই, সাইমুল চৌধুরী নাই, মুজাহিদ নাই, আশা আসমা নাই, তানভীর আহমেদ নাই, নাফিসা আল তাবাসসুম যে আছেন? আমি আছি তো ভাই। কে আছেন? শ্যামল চন্দ্র রায় ভাই, আমি আছি ও তো। আচ্ছা আচ্ছা, আছেন না? নাফিসা আছেন? নাফিসা, আবু বক্কর, আবু বক্কর তো অসুস্থ, আল আমিন, এম এস সালমান আসছেন? জি ভাইয়া আছি। ওকে আপু, ডিজাইন কেমন করছেন? আগাইতে পারতেছেন? আহ,
হ্যাঁ আমি তো ওই যে ফার্স্ট করলাম একটা হুম হুম। ওই বিজনেস কার্ড, তা ওই যে আচ্ছা ফ্রন্ট হয়ে গেছে, ঠিকঠাক নেই। হ্যাঁ আপু, ফার্স্টে ক্রিয়েট করেন, এখন পারফেক্ট খোঁজার দরকার নাই, পারফেক্ট খোঁজার দরকার নাই। জুবাইর হোসেন পিঙ্কি, হ্যাঁ, কাউসার মোহাম্মদ শাহিদুল আছি। নাফিসাল, তাবাসসুম, তাসনুবা তাবাসসুম। আচ্ছা এখানে নাফিসা প্রিভিয়াস ক্লাসে তার মানে ছিল, এখানে তো ছিল। দেন তাসনুবা তাবাসসুম প্রিভিয়াস ক্লাসেও ছিল। ওকে, আর কে দিয়েছে? কাউসার আহমেদ শাকিল না? হুম, এস শারমিন সরোয়ার, হাজিবুর রহমান আছি ভাইয়া। আছেন? এতগুলো অ্যাবসেন্ট কেন? অ্যাটেন্ডেন্স দেন না? জি ভাই, আমি অ্যাটেন্ডেন্স দিতে একদিন ভুলে গেছি, আর 2 দিন ছিলাম না। একদিন ভুলে গেছেন। আচ্ছা, নাজিয়া নওশিন আছেন? মনিরা ভুইয়া জি আছেন? স্যার। উর্মি আছেন? উর্মি, মোহাম্মদ রহমান শুভ নাই? আচ্ছা, এটা তো 52। ঠিক আছে। আচ্ছা, তাসনুবা তাবাসসুম আপু, আপনার জি বলেন। ইসরাত জাহান প্রীতিটা মিস্টেক হয়ে গেছে, ওটা একটু দিয়ে দেন। ইশরাত জাহান প্রীতি, আপনার তো আসল নামই চেঞ্জ হয়ে গেছে। এই জন্য এমন হয়েছে। ওকে, আচ্ছা এখন ভাইয়া আমি লাস্ট ক্লাস করি নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা দেখেন এখানে হাজিবুর রহমান, আপনি ফাইবারের লিঙ্ক দিচ্ছেন কিন্তু গিগ একটা খুলছেন মাত্র। ভাইয়া একটা গিগ খুললে কাজ পাওয়াটা কিন্তু সো টাফ, ঠিক আছে? গিগের পরিমাণ বাড়াতে হবে। আর এখানে সালমান আসরিন আপু, গিগ খুলতে হবে। আমি ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খুলছি কিন্তু ওখানে মনে হয় দেওয়া হয়নি। তাসনুবা তাবাসসুম আপু, গিগ খুলতে হবে, গিগ খুলবেন, ঠিক আছে? দ্রুত গিগ খুলে ফেলেন। আর এখানে সুরাইয়া আক্তার, আপনারা আপু গিগ খুলতে হবে, দ্রুত গিগ খুলে ফেলেন, ঠিক আছে? গিগগুলো একটু দ্রুত খুলে ফেলেন। আর এছাড়া তো কিছু বলার নাই। প্রিভিয়াস ক্লাসে কি দেখানো হয়েছিল, কারো কি মনে আছে? ক্লিপিং পাথ, ক্লিপিং পাথ, ক্লিপিং মাস্ক, সরি ক্লিপিং মাস্ক। আচ্ছা, আমি কি আপনাদেরকে ইলাস্ট্রেটরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখাইছি, বা কারো কোনো ওয়ে জানা আছে? ভাইয়া ওই না, ক্লিপিং পাতের মতো করে করা যায়? হ্যাঁ, এইভাবে করা যায়, এছাড়া কোনো ওয়ে নাই। দেখেন বড় বড় রাজনৈতিক যে ব্যানারগুলো আছে, যদি সেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়, সাপোজ আমি একটা ম্যান নিচ্ছি, একটা নিলাম, ফাইল থেকে অবজেক্ট, এই কোথায় যাচ্ছে, ফাইল থেকে প্লেস, সাপোজ ছবিটাতে তো ভেজাল আছে।
আচ্ছা, এটার স্ক্রিনশট নিন। হ্যাঁ, ভাইয়া আপনার এখানে কি কনস্ট্রাকশনের কাজ চলছে নাকি গোলাগুলি হচ্ছে? শব্দ পাচ্ছেন কিসের? শব্দ হচ্ছে, নয়েজ শব্দ হচ্ছে? পাচ্ছি না। ঠিক আছে তো ভাই। ঠিক আছে তো কিসের ভাইয়া, যেন ইট কোনো শব্দ ভাঙার হচ্ছে না। আওয়াজ হচ্ছে। কোথায় না? ইট ওই ভাই আমরা তো আমরা তো কেউ ইট শুনছি ভাঙার আওয়াজ হচ্ছে। না, 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 এরকম কোনো শব্দই হচ্ছে না। তো আপনার আশেপাশে দেখেন একটু। না ভাই, আমাদের আসতেছে না কোনো শব্দ। না, না, আপনি যে শুনতেছে, আমি বলছি আপনি একটু দেখেন আপনার আশেপাশে কোনো কিছু হচ্ছে না, আমাদের দিকে কিছু হচ্ছে না। আচ্ছা দেখেন, এখানে সাপোজ আমি একটা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করব। এখন সোশ্যাল মিডিয়া ব্যানারে হতে পারে আমার এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তখন আপনি জাস্ট পেন টুলস নিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করা শুরু করে দেন। এই যে আমি এখান থেকে এই একটা ক্লিক করলাম, অল্টার প্রেস করে এটাকে এই করছি। যেহেতু আমার ইলাস্ট্রেটরে অলওয়েজ শেপ মোড থাকে, এখানে পাথ মোড নিয়ে কাজ করা যাবে না, এটা তো আমরা জানি। এখানে শুধু একটাই মোড আছে, সেটা আছে শেপ মোড। আচ্ছা, এটাকে কেটে দেয়, আমি আবার ফার্স্ট থেকে নিই। পেন টুলস নিলাম, দেন এই ক্লিক করলাম, আর এই ক্লিক করে অল্টার প্রেস করে এটাকে ব্যালেন্স করলাম। আমরা তো সবাই পেন টুলস তো ফটোশপেই শিখছি, তো এখানে আর সেইভাবে শেখার দরকার নাই। অল্টার প্রেস করে এই দিলাম, এই অল্টার প্রেস করে এই নিলাম, এটাকে এইভাবে দিচ্ছি। আপনারা কিন্তু এই টাইপের ডিজাইনটা একটু কম করেন, এই টাইপের সোশ্যাল মিডিয়া কোনো প্রোডাক্ট নিয়ে কাজ খুবই কম করেন। মানে জানি না আপনাদের আগ্রহ কম নাকি পারতেছেন না, এটাই বুঝতেছে না, যেটা খুবই খারাপ। আচ্ছা, এটাকে জাস্ট এইভাবে দিলাম, আর এখান থেকে এই দেওয়ার পরে অল্টার প্রেস করে এটাকে ব্যালেন্স করলাম। অল্টার প্রেস করে এটাকে অল্টার প্রেস করে দিচ্ছি। এই টাইপের ডিজাইনগুলো ভালো ডিমান্ড আছে। জাস্ট এই যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে কি অবশ্যই একটা কালার দিতে হবে। আমি এই একটা কালার দিলাম, আর পুরোটাকে সিলেক্ট করে Ctrl+7, দ্যাটস ইট। যত রাজনৈতিক ব্যানার আছে বড় বড়, সবগুলো এইভাবে ক্লিপিং মাস্ক করে দেন ছোট বড় করে। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি পারবেন? হ্যালো, ভাইয়া তাহলে এটাও তো ক্লিপিং মাস্কই হলো নাকি? হ্যাঁ, ক্লিপিং মাস্কিং এর তো হলো। এখানে আমি যদি একটা ডিজাইন করতাম, আমার ডিজাইনটা আমি করতাম অবশ্যই এইখান থেকেই আমি কালার নিতাম, বা এই কালার জন্যই আমি এই কাপ পিরিসটা চুজ করতাম। ভাইয়া এখানে যদি 2-3টা পাথ হতো তাহলে আমি কিভাবে আনতাম ভাইয়া? 2-3টা যদি পাথ হইতো, প্রিভিয়াস ক্লাসে দেখাইছি জি না? ভাইয়া, এখানে ধরেন হচ্ছে ভাইয়া, প্রিভিয়াস ক্লাসে দেখাইছি না? না ভাইয়া বুঝছেন? কাটিং এর ক্ষেত্রে তো দেখার নাই ভাইয়া। ভাইয়া আমার নেট চলে গেছিল, তো একটু আগে থেকে দেখাবেন কি করছেন সিলেক্ট করে। সিলেক্ট করে জাস্ট Ctrl+7 দিয়েছি। আচ্ছা, আমি প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে কম্পাউন্ড পাথ দেখাইছি। জি ভাইয়া, কম্পাউন্ড পাথ দেখাইছে। কম্পাউন্ড পাথ আর এটার মধ্যে তো কোনো তফাৎ নাই। তাহলে ওটা আর কিভাবে কাজ করে, এটা কিভাবে কাজ করে দেখি তো।
আম, আচ্ছা সাপোজ এটাই নিচ্ছি। এটা কি? হ্যাঁ, আমি যদি এখানে পেন টুলস দিয়ে এখানে এই একটা সিলেক্ট করি, দেন এইখানে আবার আর একটা সিলেক্ট করলাম, এতটুকু জাস্ট সিলেক্ট করলাম। এই দুটাকে অবজেক্ট, কম্পাউন্ড পাথ, মেক, দেন দুইটাকে সিলেক্ট করে Ctrl 7 দিলাম, দ্যাটস ইট। ক্লিয়ার? ভাই কন্ট্রোল 7। Ctrl 7, জি জি। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া এখন বুঝতে পারছি। ওকে, তাহলে এটাও আপনাদের দেখানো হয়েছে। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে কি দেখানো হয়েছিল এক্স্যাক্টলি আপনারা কিন্তু কেউ বলতে পারতেছেন না, আমার ঠিক মনে নাই। বিজনেস কার্ড করছিল নাম ভাই। আচ্ছা, বিজনেস কার্ড করছিল, তো এখন বিজনেস কার্ড কি আপনারা করতেছেন? ওগুলো কন্টেস্ট দিছিলেন, একটা কন্টেস্ট করে দিছিলেন, আর ওই যে মার্সিংটা কন্টেস্ট করছেন? করেন নাই কে কে? এখন তো কারেন্ট নাই, আজকে কারেন্ট আসবে আমার, খুব কষ্টে আছি। ও আচ্ছা আচ্ছা, কারেন্ট নাই, কারেন্ট আজকে আসবে। আচ্ছা ঠিক আছে, কারেন্ট আসুক, সমস্যা নেই। অন্যান্যরা কেন কন্টেস্ট করেন নাই বলেন? করতেছেন না কেন? নাফিসা, আপনি কেন করেন নাই বলেন? আপনি করতেছেন না, তারপরে রিপন রয় করতেছেন না, রিজন কি বলেন? কন্টেস্ট না করলে হবে বলেন? আচ্ছা, $1 মার্কেটে যাবেন? ভাই এসইও পার্ক কি ওটা? জি। আচ্ছা কেন, চিনেন? জি ভাইয়া, ওটাতে এমনি এক দেখা হয়েছিল, অ্যাকাউন্ট করা হয়নি। দেখা হয়েছিল, এখানে তো আরো কিছু ফ্যাসিলিটি আছে যেগুলো খুবই প্লাস পয়েন্ট। কাজ পাওয়া যায়, ভালো কাজ পাওয়া যায়, কিন্তু প্রবলেম কি, অনেকেই বলে ভাই আমি এটাতে অ্যাক্টিভ থাকবো না, ওইটাতে অ্যাক্টিভ থাকবো। এখন কথা হচ্ছে 2-3টা ট্যাব খুলে রাখতে তো প্রবলেম হয় না, তাই না? কিন্তু এটা তো অনেকে বুঝে না। আচ্ছা যাই হোক, একজন স্ক্রিন শেয়ার করেন। এই একটা কথা ছিল, বলেন। আমি ওই যে কাল পরশুদিন বললাম না যে আমার ইলাস্ট্রেটরটা 2বার ডাউনলোড করছি, অন 1-2 দিন ভালো চলে, আবার অফ হয়ে যাচ্ছে। তো অন্যখান থেকে ডাউনলোড করছি, কালকে কাজ করতে বসছি, আবার সেম প্রবলেমই হচ্ছে। আমি এটা কি আমার পিসির সমস্যা, আমি বুঝতেছি না। আপনি কি স্ক্রিন শেয়ার করে দেখাবেন? ভাই আনইনস্টল করে দিছি, তো আজকে একটা নতুন ডাউনলোড করতে দিছি, এটাই দেখি কি হয়। এটাই লাস্ট। আচ্ছা, যেটা ডাউনলোড করতে দিছি, আমি একটা দিয়েছিলাম যেটা ডাউনলোড C17, ওটা ট্রাই করছেন? গেট ইনটু পিসি থেকে সাইট থেকে যেগুলোই ডাউনলোড করতেছি সেগুলোই প্রবলেম আচ্ছা, হচ্ছে। আমি আপনাকে একটা লিংক দিচ্ছি এখন, এটা একটু ট্রাই করেন, ঠিক আছে? আমাকে ভাইয়া আপনি যেটা CC17 দিবেন ওটা তো পোর্টেবল না ভাইয়া? না, ওটা তো পিসি তে ইনস্টল হয় না ভাইয়া, ওটা পোর্টেবলের মতন কাজ করে আমার না, পিসি কি তে। বলেন? ওটা জি ভাই, আমার পিসি তে সেটিং হয় না, কিন্তু কাজ করি, কিন্তু আমার পিসি তে ইয়া হয় না, সেটআপ হয় না ভাই। কি বলেন? তাহলে আপনি জি ভাইয়া। অথবা আমারটা তো এরকম কোনো কথাই না। আচ্ছা, আমি লিংকটা দিচ্ছি, আমি চ্যাটে লিংকটাও দিয়েছি, দেখান। এটা ডাউনলোড দিছিলাম। আচ্ছা, এটা তো কেউ আপনাকে লিংকটা দিছে। আপনার পিসি র‍্যাম কত? হ্যাঁ হ্যাঁ, র‍্যাম কত আপনার পিসিতে? আমার পিসি র‍্যাম 4 জিবি র‍্যাম। র‍্যামে আপনি 4 জিবি র‍্যাম। আচ্ছা আমি বলি, এটা ট্রাই করবেন, যদি না হয় তাহলে আপনি CS6 এ আসবেন, ঠিক আছে? সিসি তে না থেকে CS6 এর লিংক আমি খুঁজে দিব না আপনাকে, ঠিক আছে আপু? আমি প্রয়োজনে আপলোড করে দিব না। আচ্ছা ভাইয়া আমার একটু আপনার 19টা অথবা 20টা লাগবে ভাইয়া। গেট ইনটু পিসি তে 20 পাবেন, অহরহ 20 পাবেন, 20 থেকে সব পাবেন। ইমাম ভাই, জি ভাই। 19 তো ভালো, আপনি 20 এ যাবেন কেন? ভাই 19 তো আপনি দেন না, আপনি ফোনই ধরেন না। আচ্ছা আমি দিব নি, আপনি একজন স্ক্রিন শেয়ার করেন, সবাই কথা বন্ধ, স্ক্রিন শেয়ার করেন একজন। ইমাম ভাই পরে নিয়েন। আচ্ছা আচ্ছা ভাই, ফোন দিব না। একজন স্ক্রিন শেয়ার করেন যার এসইও ক্লার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই।
ভাইয়া আমার আজকে পিসিতে নেট নাই, নাহলে আমি করতাম, আমি মোবাইলে বসে আছি। কেউ কি স্ক্রিন শেয়ার করতেছেন? কবরে আপু আপনার অ্যাকাউন্ট আছে? সবাই নির্বাক। সবাই নির্বাক। এটা ভাইয়া কোন আমার সাইটে নাই, ভাইয়া? কিন্তু আমি ভাইয়া সাইটের নামটা শুনি নাই, আরেকবার বলবেন? এসইও ক্লার্ক। ও অ্যাকাউন্ট আছে তো। আচ্ছা, নাই এমন একজন স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া আমার নাই, কিন্তু আমার কম্পিউটারে নেট পাচ্ছি কাউসার না। মাহমুদ শাকিল, আপনার আছে? ভাইয়া শুভ ভাইকে বলেন। না, শুভ ভাইয়ের আছে, শুভ ভাইয়ের আছে। তাহলে কি সবার, তাহলে আপনাদের লাগবে না এই সাইটটা, বুঝতে পারছি। ভাইয়া ভাইয়া আমার দেখান। লাগতো। কিভাবে দেখাবো? কেউ তো স্ক্রিন শেয়ারই করে না। সেটাই তো ভাইয়া, আমি তো আমার আমার কিছু নেট পাচ্ছি, আমার নেটই এবং পাচ্ছে ভাই না। মোবাইলে দেন, মোবাইলে ভাই, আমার কানেক্ট দেন। পিসিতে কেন জানি ভাইয়া সমস্যা আমার হচ্ছে। নেই, আমি কি পারবো? হ্যাঁ, পারবেন। আপনি তো পারবেন। আমার নেটওয়ার্কের প্রবলেম। আমি বলছি নাই এমন একজন স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, বাদ দেন, থাক, আজকে থাক, আজকে অনেকে নাইও, থাক। তাহলে কোন দিকে যাব বলেন? আপনাদেরকে করতে দিব নাকি আমি কিছু করে দেখাবো? বলেন। ভাইয়া আপনি কিছু করে দেখেন। আচ্ছা, আমি কিছু করে দেখাবো। ওয়েব ব্যানার দেখাতে চাইছিলেন এই ক্লাসে, বলছিলেন ব্যানার দেখাবেন। ওয়েব ব্যানার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওয়েব ব্যানারই দেখাই তাহলে। ভাবছিলাম লোগো দেখাবো। আচ্ছা, ওয়েব ব্যানার, এখন তো আমরা একটু প্রফেশনালি ওয়েব ব্যানার যাব। ওয়েব ব্যানার তো আমরা ফটোশপেও করছি, কিন্তু প্রিন্ট রিলেটেড ব্যানারগুলো আমরা এখানে একটু বেশি ফোকাস করব, কারণ প্রিন্ট রিলেটেড যতগুলো কাজ আছে চেষ্টা করব আমরা সবই আর কি ইলাস্ট্রেটরেই করা, ঠিক আছে? তো তারপরেও আমাদের কিছু ওয়েব ব্যানার প্রয়োজন হতে পারে, বিভিন্ন সময় ওয়েব ব্যানার বিভিন্ন টাইপের প্রয়োজন হতে পারে। তো আমরা কিছু ডিজাইন করি, দেখি কি ডিজাইন করা যায়। অল্প টাইমে ছেড়ে দিব আপনাদেরকে, আজকে ভাবছি। আচ্ছা, ওয়েব ব্যানার বা প্রিন্ট রিলেটেড ব্যানার। এখন ব্যানার কিন্তু অনেকেই ভাবে যে ব্যানার শুধু এমনই হতে পারে যে ফেসবুকে পোস্ট করবে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপরে ওয়ালপেপার রাখবে, শুধু এমনই না। কিন্তু আপনার ব্যানার ডিজাইন এমন হতে পারে যে আপনি একটা সোশ্যাল মিডিয়ার জন্য, মানে সোশ্যাল মিডিয়া না, সরি, ওয়েবের টেমপ্লেট, এটাও কিন্তু একটা ব্যানার হতে পারে। কারণ আপনি একটা ওয়েবসাইট খুলতেছেন, ওয়েবসাইট খুলেই আপনার ওইখানে কি একটা কি বলে, একটা থাকে না, সাপোজ সামনে পয়লা বৈশাখ আছে, তো অনেক ওয়েবসাইটে দেখবেন, ওয়েবসাইটে ঢুকলেই দেখাবে, সাপোজ বাটার ওয়েবসাইটে ঢুকলেই দেখাবে কি পয়লা বৈশাখ উপলক্ষে 40% ডিসকাউন্ট, বা কোনো নতুন একটা আইটেম আসলে ওইটা কিন্তু সবার আগে হাইলাইট হয়। বা সামনে ঈদ আসতেছে, অনেক ওয়েবসাইটে ঢুকলেই দেখাবে ঈদের জন্য এই আমাদের সার্ভিসটা বাড়ানো হয়েছে, বা আমাদের এই একটা অফার দেওয়া হচ্ছে, এমন হয় না? জি ভাইয়া। হ্যাঁ, তো এইগুলো আমরা ডিজাইন করব এবং এইগুলো আমরা মাঝে মধ্যে হাইলাইট করব বিভিন্ন হোম পেজ। সাপোজ একটা আনকমন আমরা একটা আনকমন ডিজাইন করে আসছি, কেমন? সেই ডিজাইনটা আসলে খুব কম। জি ভাইয়া।
আচ্ছা দেখি একটা সুন্দর দেখে ছবি নেই, নট গুড কোয়ালিটি, রেজুলেশন কেমন? ওকে, ঠিক এই টাইপের কিছু চাচ্ছি। সাপোজ আমি সুইট, টেস্টি, ফ্রুট এই টাইপের কোনো একটা হোম পেজ ডিজাইন করব। তো হতে পারে আমার একটা ব্যানানা হতে পারে, এটা আমি হোম পেজে থাকতে পারে। তো একটা ওয়েব হোম পেজের সাইজ কেমন হতে পারে, আমরা একটু গুগলের হেল্প নেই। এটা হতে পারে আপনার ওয়েব পেজ সাইজ, এই যে এখানে বিভিন্ন সাইজ হতে পারে। তো আমি নিচ্ছি 1920 বাই 1080, 1920 বাই 1080, রেজুলেশন 72, RGB কালার মোড দিয়ে জাস্ট আমি এটাকে ক্রিয়েট দিলাম, দ্যাটস ইট। এখন আমার ডিজাইনটা এখানে কয়েক টাইপের হতে পারে। তো আমি ফার্স্টে একটা ডিজাইন করি। ফার্স্টে আমার ডিজাইনটা হতে পারে ফাইল, প্লেস, আমি আমার ব্যানারটাকে নিয়ে আসলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। 68, আজকে আপনাদের 30 নম্বর ক্লাস। আজকে পরিবেশ কি খারাপ? হ্যালো হ্যালো, কি ভাইয়া? মনে হচ্ছে এইদিকে ওয়েদার প্রচুর খারাপ। ওয়েদার প্রচুর খারাপ। খারাপ। না ভাইয়া, আমাদের ঠিক আছে ভাইয়া। আমাদের এদিকে তো প্রচুর রোদ। ভাইয়া ঢাকাতেও প্রচুর আমাদের রোদ। এদিকেও। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি অবশ্যই যেহেতু একটা ব্যানানা নিয়ে কাজ করছি, মানে এটা কিন্তু আমি ধরছি যে আপনাদের একটা আইডিয়ার জন্য, কারণ আমরা মনে হয় সবচেয়ে বেশি কাজ করি আপনার এই বিভিন্ন প্রোডাক্ট নিয়ে। আপনার ফোন হতে পারে, পিসি হতে পারে, তারপরে আরও বিভিন্ন আইটেম থাকতে পারে, চা, কফি, এইগুলো যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয়। এই জন্য আমি একটু এইগুলো থেকে সরে একটু ভিন্ন টাইপের ব্যাপারে আসছি, যেগুলো আপনাদের আর একটু হেল্প করবে। তো এখান থেকে আমি ব্যানানা থেকে একটা কালার নিব। এই যে দেখেন, আমি ব্যানানা থেকে কিন্তু একটা কালার নিতে পারি। তো আমি একটু সাপোজ এইটা হতে পারে, বা আর একটু লাইট নিতে পারি। এই যে এইটা নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তাহলে কিন্তু আমার এটা কিন্তু আর একটু কোয়ালিটিফুল হলো। এখন এইটাকে আমি একটা কপি করলাম, কপি করে এখানে রাইট বাটন ক্লিক করে, আচ্ছা এটা এমনই থাকতে পারে, এটাকে এইভাবে রাখলাম, আর এটাকে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে। দেন তবে এইটার যে শ্যাডোটা আছে না, এটা আমার জন্য খুব ডিস্টার্ব। তাহলে আমার এখানে এটাকে একটু ভিন্নভাবে করতে হবে। এই দুইটার জন্য আমাকে শ্যাডোটাকে রিমুভ করতে হবে। কিভাবে রিমুভ করব? কিছুক্ষণ আগেই কিন্তু এটাই দেখাইছি আপনাদেরকে। তাহলে এখানে লক করে নিই, ফার্স্টে লক করে নিয়ে দেন আমি পেন টুলস দিয়ে আমার এখন পুরোটা সিলেক্ট করতে হবে। আর পেন টুলস দিয়ে শুরু করে দিই। fill color off, then pen tools,
এই দিলাম। আচ্ছা, আর একটু ব্যাকে গিয়ে দেন করি। আচ্ছা, একটু দ্রুত করি। ওকে, দ্যাটস ইট। এরপরে এখানে আমি একটা কালার নিলাম, দেন পুরোটাকে সিলেক্ট করে জাস্ট পুরোটাকে সিলেক্ট করে Ctrl+7 দিন। সরি, আমার এখানে কালারটা চলে গেছে। ওকে, দেন পুরোটাকে সিলেক্ট করে জাস্ট Ctrl+7 দিলাম, কিন্তু হচ্ছে না কেন? cannot clipping must this selection must be, ও আচ্ছা, নিচেরটা লক করা আছে, আমি নিচেরটাকে লক করে রাখছিলাম, এই জন্য এমন হয়েছে। এই যে দেখেন আমার এটা শ্যাডোটা রিমুভ হয়েছে। এখন এটাকে নিয়ে আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারি। এটাকে আমি এইখানে দিলাম, কারণ শ্যাডোটা কিন্তু এক জায়গাতে থাকলেই বেটার। এটাকে আমি এখানে দিয়ে একটু এইভাবে বের করে রাখলাম, দেন এটাকে এইখানে দিয়ে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে, দেন এটাকে এই যে এটাকে জাস্ট এইভাবে রাখলাম। আর পুরোটাকে Ctrl+7 দিয়ে ক্লিপিং মাস্ক করতে পারি, তবে ক্লিপিং মাস্ক করার জন্য কি আমাকে উপরে একটা রেক্টেঙ্গেল নিতে হবে। এই উপরে একটা রেক্টেঙ্গেল নিলাম, দেন পুরোটাকে কন্ট্রোল করে Ctrl+7 দিলাম, দ্যাটস ইট। এখানে আমার ডিজাইনটা হবে, এখানে আমার এখন পুরোপুরি ডিজাইনটা হবে। আমার ডিজাইনটা কেমন হতে পারে? ডিজাইন বলতে আমার এখানে স্লোগান কেমন হতে পারে? আমার এখানে স্লোগান হতে পারে একটা ভালো, আপনি যদি কিছু কন্টেন্ট দিতে পারেন, যারা ডিজিটাল মার্কেটিং করছেন জানেন কন্টেন্টের উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে। আচ্ছা, এখানে দিতে পারি সুইট, দেন এটাকে মিক্সা, কিন্তু এখানে কিন্তু হোয়াইট কালারটা ফুটছে না, কারণ আমার নিচেরটা যেহেতু আপনার লাইট কালার, এই জন্য উপরেরটা কিন্তু ফুটছে না। তো দেখি আমি নিচেরটাকে
একটু ডিপের মধ্যে তাহলে নিয়ে যাব। এখন কিন্তু মোটামুটি ঠিক আছে, মোটামুটি, যদিও পুরোপুরি না, কিন্তু আগের থেকে বেটার। কন্ট্রোল এস। আর এরপরে এখানে আমার আরো কিছু স্লোগান থাকতে পারে। স্লোগান বলতে, আচ্ছা এখানে ব্ল্যাক দিলে হবে না, এখানে না, ব্ল্যাক না, এখানে হোয়াইটই দেবো আমরা। আচ্ছা এখানে এইটা দিতে পারি, আর এখানে আরেকটা হতে পারে এখানে এই দিলাম। আচ্ছা পরে আমরা অ্যালাইন করি, আগে আমরা কিছু লিখে নেই, কেমন? এখানে আরো কি কি দেওয়া যেতে পারে, এটাকে লক করে ফেলি, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। দেন এখানে টাইপ করছি its way with banana. এটা এখানে হতে পারে রেগুলার, আর এটা হতে পারে হোয়াইট। এটা হতে পারে হোয়াইট, কন্ট্রোল এস। আর এইখানে যেটা, জি বলেন ভাইয়া। নিচেরটাতে গ্রেডিয়েন্ট দিলে সুন্দর লাগতো। না না, গ্রেডিয়েন্ট তো ইউজ করব না, গ্রেডিয়েন্ট ইউজ করব না। ওকে, এখানে আর কি কি হতে পারে? এটা হতে পারে ফিল কালার অফ, সামান্য পরিমাণে স্টোক, স্টোক হতে পারে হোয়াইট, আরো কিছু স্টোক বাড়াতে পারি। এই যে স্টোক, এটা দিলাম। স্টোকের এখানে থাকতে পারে ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। চল। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে 1.5 ঘন্টা পরে নক দেন, আমি আপনাকে লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? ওকে, 12টার পর। দিলেই হবে। ওকে, তো এখানে এটা দিলাম। এটা দেওয়ার পরে এখানে আরো কিছু টেক্সট থাকতে পারে। এখানে টেক্সট থাকতে পারে কেমন টেক্সট থাকতে পারে? টেক্সট থাকতে পারে এখানে caps lock and unlock power off. That's it. আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিচ্ছি, আর এটাকে নিচে দিয়ে দিলাম।
এই যে হতে পারে এটা আমার ডিজাইন, কিন্তু ডিজাইনটাকে দেখেন একটু এলোমেলো হয়ে গেছে। তো এখানে খুব সহজেই আমি যেটা করতে পারি, এটাকে একটু নিচে দিতে পারি, এটাকে যদি একটু নিচে দিই, আর এখান থেকে এটাকে এই যেহেতু বলছি ওয়েব পেজ টেমপ্লেট, তো ওয়েব পেজ টেমপ্লেটে তো অবশ্যই আপনার উপরে হোম থাকবে, লোগো থাকবে, এই ব্যাপারগুলো থাকবে। তো আমরা একটা ব্যানানা, একটা যেহেতু ব্যানানা টাইপের কাজ করছি, তো ব্যানানার জন্য একটা ভেক্টর থাকতে পারে, এই টাইপের লোগোগুলো কিন্তু অবশ্যই হবে এই টাইপের, তাই না? তো আমি এটা জাস্ট নিচ্ছি, কপি করলাম, কন্ট্রোল ভি। ইমেজ ট্রেস, আচ্ছা আপনাদের ইমেজ ট্রেস নিয়ে এখনো বলি নাই না? আচ্ছা বলছি, যদি পারি আজকেই বলবো, ঠিক আছে? ওকে, আর এইটাকে করব হোয়াইট। এই আমার লোগো হতে পারে এটা, এই লোগো নিলাম, এই লোগো নিয়ে এখানে নাম দিচ্ছি সাপোজ ব্যানানা। হতে পারে এটা আমার একটা লোগো। আর কি কি থাকতে পারে? আর থাকতে পারে আমার হোম, তারপরে আরো বিভিন্ন টাইপের, যেগুলো আপনার আর কি হেলথ টাইপের ওয়েবসাইট যেগুলো থাকে আর কি। লোগোর জন্য যে ব্যানারটার যে ইমেজটা আছে কিভাবে কি করলেন বুঝলাম না। আচ্ছা ওইটা পরে বোঝাচ্ছি, ওইটা নিয়ে আপনাদেরকে এখনো বলি নাই তো। আচ্ছা, ওইটা এখনো দেখাই নাই, দেখাচ্ছি। ওকে, আর এখানে দিতে পারি এই নিলাম, জাস্ট স্টক কালার দিলাম হোয়াইট, দ্যাটস ইট। আচ্ছা স্টকটা 2 দিয়ে দিলাম। এখানে থাকতে পারে আমাদের এই লেখাটাই থাকতে পারে, দ্যাটস ইট। এই যে হতে পারে এটা আমার একটা ডিজাইন। পসিবল না? পারবো না সবাই? জি ভাইয়া। এছাড়াও আপনি আরো বিভিন্ন স্টাইলে করতে পারেন, আপনার আরো বিভিন্ন টাইপের। আপনার এখানে এই ডিজাইনটা এমন হতে পারতো, সাপোজ আমি আরেকটা ডিজাইন করছি, এটাকে জাস্ট কপি করলাম, কপি করে এখন আমার ডিজাইনটা এখানে হতে পারে, আমি এখানে যে মেনুগুলো নিয়েছি এখানে আমি ইয়েলো দিলাম, দেন এই মেনুগুলো আমি এখানে নিয়ে আসছি। ওকে, এই যে জাস্ট এখানে দিচ্ছি, তবে এখানে দিব আমি ব্ল্যাক কালার, আর এখানে ইউজ করব লাইট ইয়েলো, ঠিক আছে? এখানে হতে পারে আমার ফোন নাম্বার, আমার এখানে ফোন নাম্বার হতে পারে +379, জানি না এটা আবার কারোর নাম্বার হয়ে যাবে কিনা, বাইরের ব্যাংকে হয়ে গেলে তখন তো আবার কেস খাবো। এটা ফোন নাম্বার হতে পারে, এখানে আপনার ইমেইল হতে পারে, info@
banana.com। ওকে, নিচেরটাকে Ctrl+2 দিয়ে লক করলাম, এই দুটাকে এই যে Ctrl+S দিয়ে সেভ করছি। এরপরে আপনার এখানে থাকতে পারে এই ডিজাইনগুলো আরো সহজ। ওয়েলকাম টু, এখানে ওয়েলকাম টু অপাসিটি একটু কমাই দিলাম, এটা আমার ডিজাইনের সৌন্দর্য বাড়াবে। তারপরে এখানে দিচ্ছি ব্যানানা, দেন এখানে একটা ছোট্ট হাতের এল দিয়ে আমি জাস্ট ডিজাইনটা বাড়াই দিলাম, PRODUCE প্রোডাক্ট। এটা হবে কালো, এটার অপাসিটি 100% হবে। ঠিক আছে, Ctrl+S, এই যে লেখার সাইজটা একটু ছোট করে দিই। এগুলো কিন্তু ডিজাইন সাপেক্ষে আপনার ডিজাইনগুলো ছোট বড় হবে, ঠিক আছে। Ctrl+S দিলাম আর এটাকে Ctrl+S, আচ্ছা এটাকে Ctrl+S দিলাম। আর এইখানে আমি আমার ব্যানানাগুলোকে হাইলাইট করব। আমি ব্যানানাগুলোকে হাইলাইট করতে পারি কিভাবে, দেখি কেমন টাইপের ব্যানানাগুলো পাই। এই টাইপের ব্যানানা আমি শো করব। আচ্ছা, এখানে এই টাইপেরও দিতে পারি, অথবা আমি আরো কিছু যদি খুঁজতে থাকি এই টাইপের গুলোও শো করতে পারি। আমি কিন্তু 2-3টা শো করবো এবার, দেখি কোনটা ভালো হয়। সেটা তো জেপিজি না। ভাইয়া কার্টুন টাইপের গুলো বেশি ফুটবে না? হ্যাঁ, ওইগুলো প্রিন্ট ভালো হবে। এই যে আমি সাপোজ এই যে এইটা একটা নিয়ে এটা টেক্সটের নিচে দিতে পারি। সাপোজ টেক্সটের এই যে নিচে দিয়ে দিলাম, এমব্রয়ডারি করলাম। আর এটাকে যদি সামান্য পরিমাণে দেখেন, ডিজাইনটাকে আপনি কত রকম ভাবে ঘুরাতে পারেন, চেঞ্জ নিয়ে আসতে পারেন। আমি জাস্ট আচ্ছা এখানে লেখাগুলোকে রোবটও করে দিই। এখানে লেখাগুলোকে রোবটও করলাম। এই যে রোবটও করলাম। দেন আমার এখানে যে ব্যানানার ইয়েটা আছে, এইটাকে আমি ব্লার করে দিতে পারি। ইফেক্ট, ব্লার, রুশিয়ান ব্লার, দেন রিভিউ। এই যে দেখেন, এইটা কিন্তু আমার ডিজাইনের কোয়ালিটি বাড়ায় দিবে। আর এই জায়গাগুলোতে আমি যেটা করতে পারি, আরো কিছু ছবি আমি ডাউনলোড করছি। এই যে এখানে এটা এমন থাকতে পারে, আর এই টাইপের একটা ছবি নিয়ে আসবো। তাহলে কি মনে হবে, আসলে জানি না আপনাদের কাছে ফানি লাগতেছে কিনা, তাহলে আমি সব রকমই দেখাতে পারছি যে হ্যাঁ আমার এখানে মানে এইগুলো কিন্তু একটা মানে ছোটখাটো জিনিস, কিন্তু এইগুলো কিন্তু অন্য লেভেলে আপনাকে হাইলাইট করবে। বুঝতে পারছেন? আমার এখানে করাও আছে, দেখেন সব রকম ডিজাইনে আমি দিয়ে দিলাম। দ্যাটস ইট, এটাই হতে পারে। আর এখানে উপরে আমার একটা লোগো হতে পারে। আমার লোগো কেন সবসময় কলা দিয়েই হবে কেন বলেন? আমার লোগো শুধু একটা ব্যানারও হতে পারে, শুধু একটা টেক্সটও হতে পারে। তো সেটা অবশ্যই এমন হবে না, সেটা একটি স্টাইলিশ ফন্ট হবে। এটা আমার একটা ব্যানার হতে পারে, এটাও না।
দেখেন লেখাগুলা জাস্টিফাই করে দিলে মনে হয় আরো ভালো লাগবে। ভালো তো লাগবে। এই যে এটাকেও যদি অ্যালাইন করা যায়, কন্ট্রোল এস, আর পুরোটাকে আমি একটা রেক্টেঙ্গেলে নিয়ে কন্ট্রোল 7 দিয়ে জাস্ট ক্লিপিং মাস করলাম, দ্যাটস ইট। সবাই কি বুঝতে পারছেন ফুল প্রসেসটা? তাহলে এইভাবে যে কোনো ডিজাইনগুলো করা যাবে না? করা কি খুব কঠিন হবে? হ্যালো, সবাই কি বুঝতেছেন? না ভাইয়া করা যাবে। দেখেন আপনি যদি চান পুরো কলাটাকেও হাইলাইট করতে পারবেন, পুরো ব্যানানা একটা হাইলাইট করতে পারবেন, সেটাও সম্ভব। তখন আপনাকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে একটু ভেবে চিনতে ক্যালকুলেশন করতে হবে। আসলে বিশ্বাস করেন, যদি ব্যানানার উপরে ব্যানার দেখাতে চাই, আমি আপনাদেরকে আরো 20টা থেকে 30টা ব্যানার ডিজাইন করে দেখাতে পারবো এখন ইনস্ট্যান্ট। ঠিক আছে, তো আপনারা একটু সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন যে শুধু ব্যানানার উপরেই কেন, ম্যাঙ্গোর উপরে কিছু ট্রাই করবেন, তারপরে আরো বিভিন্ন টাইপের ফল হতে পারে। শুধু শুধু ফল বলছি জন্য ফলের মধ্যে থাকতে হবে এমন না, টেকনোলজির দিকে যাইতে পারেন। টেকনোলজি বলছি যদি টেকনোলজির দিকে যাবেন এমন না, আপনি কোনো কোম্পানিকে হাইলাইট করতে পারেন। যেমন আপনি কেন আমি যেদিকে দেখাবো সেদিকে যাবেন, আপনি গুগলের উপর একটা করেন, হোম পেজ ক্রিয়েট করেন, মাইক্রোসফটের উপর একটা হোম পেজ ক্রিয়েট করেন, এইগুলো হচ্ছে ক্রিয়েটিভ। ওইগুলোকে কপি করা, রবির জন্য একটা করেন, গ্রামীণের জন্য একটা করেন, এইগুলো হচ্ছে ব্র্যান্ডিং। আপনাকে এই ডিজাইনগুলো আপনাকে কি পরিচয় করে দিবে ওয়ার্ল্ডের সাথে, আপনাকে তখন খুঁজে নেবে সবাই। বুঝতে পারছেন? এগুলো অনেক আছে, অনেক টাইপের আছে, এগুলো জাস্ট খুঁজে বের করতে হবে আপনাদেরকে। আসলে আমি কোন সাইডে যাব, কোন দিকে আপনার কম্পিটিশনটা কম আছে, তাহলে আমি এইটা সিলেক্ট করি, এগুলো ভাবতে হবে, আমাদেরকে ভাবতে হবে, খুঁজতে হবে। আচ্ছা সবাই ক্যামেরাটা অন করেন, একটা স্ক্রিনশট নেব। সবাই ক্যামেরাটা অন করেন। মাঝে মধ্যে যখন ডিজাইন করতে ইচ্ছা করে তখন শুধু করতে ইচ্ছা করে, বুঝছেন? মানে মনে হয় যে আজকে শুধু ডিজাইন করব। সবাই ক্যামেরাটা অন করেন, ফাস্ট ফাস্ট ফাস্ট। মাত্র 4 জন ক্লাস করতেছে বসে। সবাই একটু ফাস্ট ফাস্ট। পৃথিবী ভাই আসলে আরো 4-5 জনের ক্যামেরা অন হতো। আচ্ছা বেশ হয়েছে। নম্বর ক্লাস। আচ্ছা এখন এই যে ডিজাইনটা করলাম, ডিজাইনটা করে সাপোজ আপনারা এরকম একটা নর্মাল একটা ডিজাইন করেন, একটা ডিজাইন করতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। ওই ডিজাইনটা দিয়ে আপনারা টুইট করেন, ইনস্টাগ্রামে পোস্ট করেন, ফেসবুকে পোস্ট করেন, প্রয়োজনে শুধু মার্কেটিং এর জন্য নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, দেন আপনারা হ্যাশট্যাগ ইউজ করেন, বিভিন্ন জায়গাতে মার্কেটিং করেন। এইভাবে কাজ পাওয়া যাবে। আর ফাইবারে যে ফোরামে থাকতে বলছিলাম, থাকা হয় ফাইবারে, ফোরামে, তারপর ব্লগ, এগুলোতে সময় দিচ্ছেন সবাই? হ্যালো, কেন সময় না দিলে কাজ পাবেন কিভাবে? সময় না দিলে তো কাজ পাবেন না। আচ্ছা একজন স্ক্রিন শেয়ার করেন, ভাই আমি কি করব? আমার ঠিক আছে কমপ্লিট। একজন করলেই হয়েছে, আপনাদের হোমওয়ার্ক দেব জাস্ট। জি ভাই কি করব? ভাই স্ক্রিন শেয়ার করছি না। ওকে, freelancer.com থেকে শুধু ব্যানারের উপরে কন্টেস্ট খুঁজেন। দেখেন ব্যানারের উপর কি টাইপের কন্টেস্ট আছে, কয়টা কন্টেস্ট আছে। 5টা কন্টেস্ট সিলেক্ট করবেন আপনাদের জন্য,
ব্যানারের উপর? জি জি, ব্যানার বলেন বা সোশ্যাল মিডিয়া ব্যানার। আমি আপনাদেরকে ওয়েব ব্যানার দেখাইছি, আপনারা কিন্তু এখন সোশ্যাল মিডিয়া ব্যানারও পারবেন। প্রসেসগুলো কিন্তু প্রায় সেম, আমি একটু ভিন্ন টাইপের দেখেছি। সোশ্যাল মিডিয়া ব্যানার দেখলে যেমন ওয়েব ব্যানার হয়ে যায়, ওয়েব ব্যানার দেখলে সোশ্যাল মিডিয়া ব্যানার হয়ে যায়, ঠিক আছে? আসে না। সবাই একটু দেখেন, আর প্রয়োজনে অন্যান্যদের থেকে হেল্প নেন। দেখি 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 এন্ট্রিজগুলো দেখি, এর আগেরটা। না না, এই যে কি ব্যাপার, এক একজন এক এক টাইপের দিছে কেন? বুঝতে পারি না ভাইয়া, এক একজন এটা কিসের উপরে একটু দেখেন তো, আপনি একটু দেখেন তো ডিসক্রিপশনটা। ভাইয়া উনি বলছে যে কোনো কাজের উপরে দেওয়া যাবে, যে কোনো কাজের উপরে। ফটোশপে চাইছে। ফটোশপে চাইছে, কিন্তু লোগো এন্ড টেমপ্লেট, টুইটার এন্ড ফেসবুক ব্যানার। টুইটার এবং ফেসবুক ব্যানার, কিন্তু ভাইয়া এটা তো ফেসবুক এন্ড টুইটারের মাপ না। যে কোনো মাপ অটোমেটিক নিয়ে নেবে টুইটারে বানালেই। টুইটারের মাপ ব্যানার হইতে পারে, উনি স্পেসিফিকলি কোনো কিছু মেনশন আচ্ছা, এটা ইগনোর করেন, এটা ইগনোর করেন। উনি আইডিয়ার জন্য এখানে আসছে, এটা ইগনোর করেন। উনি 2 দিন আগে অ্যাকাউন্ট খুলছে, দেখেন 2021 সালের এপ্রিলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, দেখছেন? এটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। এটা ইগনোর করেন, ইগনোর করেন, অন্যটা খুঁজে। এটা কি নিব ভাইয়া? দেখেন দেখেন এখানে ওয়েট ওয়েট, এখানে এই যে একটু নিচে, একটু নিচে, আর একটু নিচে আসেন, আর একটু নিচে, আর একটু নিচে, একটু নিচে। ওয়েট ওয়েট ওয়েট, লাস্টের সারিতে 3 নম্বর যে ডিজাইনটা না, এটা ভাইয়া? হ্যাঁ, আমি যে কাপ পিসটা কিছুক্ষণ আগে ক্লিপিং মাস্ক করে দেখাইছি, এইভাবেই কিন্তু জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ধরেন রিমুভ করবেন। এই টাইপের যদি কোনো প্রোডাক্ট হয়, বা যদি রিমুভ করে থাকে তাহলে তো ওকে ফাইন। তারপরে জাস্ট একটা শ্যাডো ক্রিয়েট করছে, একটা সার্কেল দিয়ে ব্লার করে দিছে, একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিছে, কিছু টেক্সট দিছে, দ্যাটস ইট। কিউআর কোড দিছে, শেষ। তাই না? সহজ তো প্রসেসটা, পারবো তো আমরা এগুলো। আচ্ছা দেখেন আর কি আছে দেখেন। এটা নিব কি ভাইয়া? হ্যাঁ নিতে পারেন, 37 অস্ট্রেলিয়ান এটা ডলার। নিব কি ভাইয়া? শুরু করতে পারেন। জি জি, এটা তো ইয়া না ভাইয়া, এটা মনে লোগো দিছে না। ওর ডিফারেন্স ওয়ার্ড ক্রিয়েট মি এ ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইন ফর ডিফারেন্ট ওয়ার্ড। ডিসক্রিপশন যান, ডিসক্রিপশনে যান, দেখেন কি
দেখেন অন্যান্যদের দেখেন এন্ট্রিজ গুলো কি টাইপের একটু দেখেন। দুইটা পাইলাম, এটা 12টা এন্ট্রি ছিল মাত্র। তিনটা পাইলাম। সবাই একটু কথা বলেন, দেখেন শুভ ভাই এটা করতে পারবেন কিনা, সুরাইয়া আক্তার দেখেন ঠিক আছে কিনা, সবাই একটু দেখেন। ভাইয়া ওনাদের গুলো তো সুন্দর লাগে যে। জি আপনারটাও সুন্দর হবে। ভাইয়া শুধু লোগো আর ব্যানার আছে। হুম লোগোর উপরে যদি পারি নেক্সট ক্লাস নিব, নেক্সট ক্লাসে আপনাদের লোগোর উপরে শুরু হবে। খাতা কলম নিয়ে বসবেন নেক্সট ক্লাসে, ঠিক আছে? কারণ ফার্স্টে তো বলবো হাতে আঁকাইতে, হাতে আঁকায় যখন আইডিয়া স্ট্রং হবে দেন বলবো যে এখন ইলাস্ট্রেটরে আসেন। ভাইয়া ব্রোশিওর তারপর আপনার ফ্লায়ার দেখাবেন না এখানে? অবশ্যই দেখাবো। ফ্লায়ার দেখাবো, দু একটা ক্লাসের মধ্যে দেখাবো। ফ্লায়ার ডিজাইন আর ব্যানার ডিজাইন প্রাইস ওই যে শেপগুলো নেওয়া দেখাবেন না, ওই যে আপনি যেগুলো শেপের কথা বলছিলেন। শ্যাডো জি ভাইয়া। শ্যাডো তো নিয়ে দেখাইছি, শ্যাডো ব্লার করলে তো ভাই ওই যে শেপগুলা কি টাইপের শেড? এই ব্যানারে যেগুলা পাওয়া যায় ফ্লায়ারে, আপনার ওই যে ফ্রি ভেক্টর থেকে যেগুলো নেওয়া হয়। আচ্ছা ঠিক আছে দেখাবো না। আসলে শেপ তো যেমন তেমন, শেপ তো পেন টুলস দিয়ে ক্রিয়েট করতে পারবেন। প্যাটার্ন ক্রিয়েট করাটা দেখাবো বেশি, প্যাটার্নে ফোকাস করতে হবে বেশি। পোস্ট করে দিচ্ছি। ওকে ওকে করে দেন। থ্যাংক ইউ ইমাম ভাই, স্ক্রিন শেয়ার বন্ধ করেন। ভাইয়া ওই অ্যাকাউন্ট খোলা কি দেখাবেন? কোন একটা সাইডে যেন অ্যাকাউন্ট খোলার কথা বলতেছেন, বন্ধ করে দেবেন? এখন তো দেখাবো না, নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা আপনারা সবাই কাজ করেন আর সাবধানে থাকেন। আসলে পৃথিবীর অবস্থা খুবই খারাপ, যা আসলে দেখা যায় তা সবসময় হয় না, অনেক সময় ওর নিচেও আরও অনেক কিছু থাকে। আপনারা তো বা জানেন না, আপনাদের ব্যাচেও দু একটা স্টুডেন্টের ফ্যামিলি মেম্বার আক্রান্ত আছে, আপনারা তো বা জানেন না। আমার প্রতিটা ব্যাচেই দু একজন করে ফ্যামিলি মেম্বার আক্রান্ত। দু একজন ক্লাস করতে পারছে না, বলে যে আম্মা অসুস্থ বা বাবা অসুস্থ, আমি হসপিটালে আছি, বা আমাদের এমনও আছে যে ফুল ফ্যামিলি আক্রান্ত, এমনও আছে। তো ভাইয়া আমার ফ্যামিলিতে একজন আক্রান্ত, এই যে খুব বাজে অবস্থা। আমার শাশুড়ি আক্রান্ত, অবশ্য উনি ঢাকায় আছেন। সবাই সাবধানে থাকবেন, ঠিক আছে? সাবধানে থাকবেন, অবস্থা খুব খারাপ। আর যদি পৃথিবী ভালো থাকে তাহলে হয়তো বা দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন আর কাজ করবেন, প্রচুর প্রচুর কাজ করেন। আর কিছু তো বলার নাই, আজকের ক্লাস এতটুকু, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।